শারদীয় দুর্গোৎসবে আজ মহা অষ্টমী। নানা আচার অনুষ্ঠানে দুর্গতি নাশিনী দুর্গা দেবীর বন্দনা করছেন ভক্ত ও পূজারীরা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে দেবী দুর্গা অসুর বিনাশের মাধ্যমে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে শান্তি স্থাপন করেন। মহা অষ্টমীর এই দিনে কুমারী পূজা করা হয়। শারদীয় দুর্গোৎসবের এই দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন ভক্তরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামকৃষ্ণ মিশন মণ্ডপে আছেন সহকর্মী অনুপ পিয়াল। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অনুপ, কুমারী পূজা কি শুরু হয়েছে? মহা অষ্টমীর আচার অনুষ্ঠানের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ বুশরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মিশনে। আপনি জানেন যে আজকে মহা অষ্টমী এবং হিন্দু ধর্মের মতে বিশ্বাস করা হয় যে শারদীয় দুর্গোৎসব তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজকে। এবং এই অষ্টমী দিনের সবচেয়ে যে মহা আকর্ষণ সেটি হচ্ছে কুমারী পূজা। এবং আমি যদি আপনাকে জানাতে চাই সেটি বলতে পারি যে কিছুক্ষণ আগে হচ্ছে কুমারী পূজা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার পাশে, দেবী দুর্গার সামনে হচ্ছে কুমারী দেবী বসে আছেন। এবং হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা কুমারী রূপে অর্থাৎ পৃথিবীতে রয়েছেন এবং নারী শক্তির যে সমাজে প্রতিষ্ঠা এবং সেই যে প্রতিষ্ঠিত করার জন্য যে নারীর প্রতি যে সম্মান দেখানো উচিত সেটিকে হচ্ছে যে কুমারী পূজার মাধ্যমে হচ্ছে যে দেখানোর যে রীতি সেটি হচ্ছে যে বেলুর মঠে বিবেকানন্দ যে কুমারী পূজা শুরু করেছেন তার মধ্যে দিয়ে সমাজে রয়ে গেছে। এবং আমি আপনাকে আরেকটি জিনিস জানাতে চাই যে কুমারী পূজার জন্য 16 বছর বয়সী হচ্ছে সর্বোচ্চ 16 বছর বয়স পর্যন্ত হচ্ছে যে নারীকে নির্বাচন করা হয়। এবং শাস্ত্রমতে যখন এই কুমারীকে হচ্ছে যে 16 বছর পর্যন্ত কুমারীর যে বয়স সেটি হচ্ছে যে 1 বছর যখন বয়স হয় তখন এই কন্যাকে সন্ধ্যা এবং 2 বছর যখন বয়স হয় তখন হচ্ছে সরস্বতী এবং 3 হচ্ছে ত্রিধামুক্তি। এরকমভাবে 16 বছর পর্যন্ত হচ্ছে যে বিভিন্ন নাম রয়েছে এবং যে সর্বশেষ 16 বছরে তাকে 16 বছরে অন্নদা নামে হচ্ছে অভিহিত করা হয়। এবং আমরা যদি দেখতে চাই দেখতে পারি যে হচ্ছে যে দেবী যে বসে আছেন, যে কুমারী মা বসে আছেন, তার যে হচ্ছে যে হাতের মধ্যে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা পদ্মফুল এবং দেখতে পাচ্ছি যে পুরোহিত হচ্ছে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে দেবীকে হচ্ছে যে পূজা জানাচ্ছেন এবং দেবীর প্রতি যে ভক্তি শ্রদ্ধা সেটি নিবেদন করছেন। এবং আরেকটি জিনিস যদি আপনাকে আমি দেখাতে চাই যে অনেক ভক্তরা হচ্ছে যে এখানে এসে উপস্থিত করে রয়েছেন এবং অধীর আগ্রহে তারা হচ্ছে যে কুমারী পূজা দেখছেন। এবং আরেকটি জিনিস আপনাকে যদি বলতে চাই, এখানে প্রায় হিসাব করলে ওনাদের তথ্য মতে প্রায় 8 থেকে 10 হাজার মানুষের মতন হচ্ছে আজকে এখানে এসেছে। এবং মন্দির জুড়ে এক ধরনের যে ব্যাপক যে আকাঙ্ক্ষা, যে অনুভূতি দেখার জন্য কুমারী দেবীকে, সেটি দেখার জন্য হচ্ছে যে কিছুক্ষণ আগেই পর্দা উন্মোচন করেছেন এবং কুমারী পূজা চলছে। এবং ভক্তরা অধীর আগ্রহ নিয়ে কুমারী দেবীর প্রতি হচ্ছে যে তাদের যে হচ্ছে যে ভক্তি সেটা তারা নিবেদন করছেন। এবং এই যে মহাষ্টমীর যে কুমারী পূজা, বিশ্বাস করা হয় যে নারী শক্তি অর্থাৎ মা জাত যে আমরা বলি সেটি হচ্ছে তারা যে নিঃস্বার্থভাবে যে হচ্ছে তার সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসার রূপ হিসাবে হচ্ছে যে কুমারীকে হচ্ছে তারা পূজা করে। এবং তাদের বিশ্বাসে অষ্টমী দিনে অসুর নিধন হয়েছিল এবং অসুর নিধনের মাধ্যমে সমাজে হচ্ছে যে শুভ শক্তির জন্ম হয়েছে এবং ভক্তরা হচ্ছে যে অঞ্জলি নিয়েছে, অঞ্জলি নিয়ে তার হচ্ছে মায়ের কাছে হচ্ছে আশীর্বাদ চাইছে। এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ অনুপ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে অনুপ পিয়ালের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।